আসসালামু আলাইকুম। আমার সাথে মাগুরা থেকে যুক্ত আছেন মিজানুর রহমান ভাই। উনি যে বিষয়টা সমস্যা সম্মুখীন হচ্ছেন সেটা হলো ওনার একটা ক্লায়েন্টের কাজ উনি করতেছেন। তো সেই ক্লায়েন্টের ভিডিও এসইও করতে যেয়ে ওনার যেটা সমস্যা হচ্ছে যে উনি ভিডিওর টাইটেলটা বুঝতেছে না। তো আমরা কিভাবে খুবই সহজে একটা ভিডিওর টাইটেল ক্লায়েন্ট জাস্ট ওই ভিডিওতে ওই ভিডিওর মোটিভটা জাস্ট ক্লায়েন্ট লিখে রাখছে। ভিডিওর যে মোটিভটা সেটা ক্লায়েন্ট কিন্তু টাইটেলের মধ্যে লিখে রাখছে। এখন মিজানুর রহমান ভাই সেই মোটিভটা দেখে আসলে উনি বুঝতেছে না যে এই টাইটেলটা আসলে কেমন হওয়া উচিত, যেটা আমি এই ভিডিওতে ওনাকে বুঝাই দেব। এবং সেই সাথে আপনারা কিন্তু প্রতিটা ব্যক্তি কম বেশি অনেক ব্যক্তি কিন্তু এই ধরনের সমস্যা ফেস করেন যে ক্লায়েন্টের ভিডিও যখন আপনারা এসইও করতে যান, দেন ভিডিওর টাইটেলের মধ্যে ক্লায়েন্ট অল্প কয়েক মানে অল্প কিছু ক্যারেক্টার জাস্ট লিখে রাখে। কিন্তু আপনারা ইংলিশে একটু দক্ষতা কম থাকার ফলে আপনারা সেই বিষয়টা পরিপূর্ণতা টাইটেলটা মানে পরিপূর্ণভাবে টাইটেলটা আমরা কি লিখতে পারি এই বিষয়টা আমরা অনেকেই সমস্যা ফেস করি। তো আমি এই ভিডিওতে আপনাদের খুবই সহজভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা ভিডিওর টাইটেলের মধ্যে ক্লায়েন্ট কি বলতেছে সেটা আমরা সেটা বুঝবো, এবং সেই সাথে ওই শর্ট টাইটেলটাকে কিভাবে আমরা লং টাইটেলে আমরা রূপান্তর করতে পারবো সেটাও আমরা এই ভিডিওতে দেখবো। মিজানুর রহমান ভাই, আপনি আমাদের ডিএম উইথ সিএইচ 17 ব্যাচের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, তাই না? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমি ডিএমএস ওই 17 ব্যাচের। 17 ব্যাচের স্টুডেন্ট, ওকে। আপনি এই কাজটা পেয়েছিলেন কোথায়? এসইও ক্লার্ক ওয়েবসাইটে, মানে জি স্যার। এসইও ক্লার্ক মার্কেট প্লেসে পেয়েছেন, তাই না? আচ্ছা, জি স্যার। ওকে। আমরা ওই ডিটেলস আমরা জানবো না, জাস্ট আমরা এই ভিডিওর যে গুরুত্বপূর্ণ যে সেকশনটা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি। তো এখন আমি জাস্ট এক্সাম্পল আকারে আমি একটা ভিডিও টাইটেল নিছি, হ্যাঁ। আমরা তো আর এই ভিডিওতে তো আর আপনারা আপনার যে ক্লায়েন্টের চ্যানেলের টাইটেল সেটা তো আমরা শো করতে পারি না, কারণ সেটা অনেকে দেখলে কি করবে, ওই বায়ারের চ্যানেলে যেয়ে তারা মেসেজ করবে ক্লায়েন্টকে, এবং বায়ারের কন্ট্যাক্ট ডিটেলস কালেক্ট করে তাদেরকে মেসেজ করতে পারে। এই জন্য সিকিউরিটি পারপাস আমি একটা টাইটেল নিচ্ছি, শর্ট টাইটেল। সেই টাইটেল থেকে আমি কিভাবে বুঝবো সেই সেই ভিডিওর মানে মোটিভটা কি, এবং টাইটেলটাকে কিভাবে আমরা ডিটেলসে এবং সুন্দর করে রূপান্তর করে একটা লং টাইটেল লিখতে পারি, সেটাও আমরা এই ভিডিওতে দেখি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, প্রথমে তো আমি আপনার আপ- আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, যেটা হচ্ছে আমি যেটা দিয়ে দেখাবো। এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন, আমি আসলাম কোথায়? চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে আসলাম আমি। দেন এখানে যেটা বিষয় হচ্ছে, আমরা চ্যাট জিপিটিকে যদি ব্যবহার করতে জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বায়ার তার ভিডিওর মধ্যে কি বলতেছে এবং ভিডিওটা কি বিষয়ের উপর সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। এবং সেই বোঝানোর বিষয়টা দিয়ে আপনি কিন্তু সহজেই ভিডিওটাকে কমপ্লিটলি এসইও করতে পারবেন খুবই অল্প সময়ে। তো দেখেন, আমি যে টপিকটা নিলাম সেটা আমি কপি করছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমি একটা ভিডিওর মানে অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে আমি এই টপিকটা নিয়ে আসলাম। সেই ভিডিওটার মধ্যে সেই ভিডিওর টাইটেলটা ছিল এই মানে সেই ভিডিওর টাইটেলটা ছিল এটা। এইটা ছিল একটা শর্ট টাইটেল। শুধু বায়ার অ্যাকচুয়ালি না, ওই ওনার ইউটিউবের যে ওনার যে ভিডিও থেকে আমি ভিডিও টাইটেলটা যেটা আমি কপি করে নিয়ে আসলাম, ওই ভিডিওর টাইটেলে যখন উনি ভিডিওটা আপলোড করে, দেন ভিডিওর টাইটেলের মধ্যে শুধু এই অংশটুকুই লিখে রাখছে। এখন কথা হচ্ছে, আমরা যারা ভিডিও এসইও করতে যাব, তো ভিডিও এসইও করতে গেলে আমাদের যেটা করতে হবে, টাইটেলটার পরিপূর্ণতা আমাদের মানে পরিপূর্ণভাবে লিখতে হবে। টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ড অ্যাড করতে হবে। অ্যাটলিস্ট আমরা 96 থেকে 97, 98, 99 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখবো। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেব, ওই ভিডিওর ভিজিবিলিটি তত বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, তাই না? তো এখন ক্লায়েন্ট ওই ভিডিওতে কি করলো, শুধু টাইটেলে এই কথাটুকুই লিখে রাখছে। তো এখন আমার প্রশ্ন হলো যে এই কথাটুকু দ্বারা যিনি মিজানুর রহমান ভাই আছে, ওনার একটা ক্লায়েন্টের ভিডিও এসইও করতে যে উনি এই সমস্যা ফেস করছে, যে উনি আমাকে বলতেছে, ভাইয়া ক্লায়েন্টের ভিডিও টাইটেলটাই এত শর্ট যেটা আমি বুঝতেছি না এই টাইটেলটার মধ্যে ক্লায়েন্ট কি বলতেছে। তাহলে এখন আমরা যদি চ্যাট জিপিটিকে দায়িত্ব দেই যে চ্যাট জিপিটি তুমি আমাকে জানাও এই ভিডিওর টাইটেলটার মধ্যে যে বিষয়টা বলা আছে সেটা আসলে কি আছে,
সেটা আমাকে তুমি এক্সপ্লেন করো। আমরা খুব সহজেই সেটা চ্যাট জিপিটির মাধ্যমে নিতে পারি। দেখেন, আমরা যদি এখানে বলি প্লিজ এক্সপ্লেন বাংলা ল্যাঙ্গুয়েজ, যেহেতু আপনারা ইংলিশে যদি আপনি বলেন, যদি আপনি বাংলা না দিয়ে যদি আপনি ইংলিশ দেন, তাহলে তো আপনারা ইংলিশ বুঝতেই পারবেন না যে ইংলিশে সেটার স্টোরিটা কি বা মোটিভটা কি ভিডিওর, সেটা বুঝতে পারবেন না। এই জন্য আপনারা সহজে কি করতে পারেন, প্লিজ এক্সপ্লেন বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ, প্লিজ এক্সপ্লেন, হ্যাঁ, প্লিজ এক্সপ্লেন বাংলা ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে এটা, এই হচ্ছে বিষয়, ভিডিওর যেটা টাইটেল ছিল সেটা এটা, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেন আমরা পরে যেটা লিখবো, ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট, এখানে আমরা দেবো অ্যাবাউট, অ্যাবাউট এই বিষয়ে তুমি আমাকে এক্সপ্লেন করো, বাংলা ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন করো, অ্যাবাউট এই বিষয়টা এক্সপ্লেন করো। এবং আমরা যেটা এখানে লিখবো, যে এখানে আমরা চ্যাট জিপিটিকে আমরা ইনফরমেশন দিয়ে দিই যে ইট ওয়াজ এ, এটা একটা, ইট ওয়াজ এ ইউটিউব ভিডিও টাইটেল। তাহলে চ্যাট জিপিটির বুঝতে আরো সুবিধা হবে, বিষয়টা এক্সপ্লেন করতে তার সুবিধা হবে। তাহলে আমরা এখানে, আচ্ছা আমরা দা, দা বাংলা বা শুধু বাংলা লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি বললাম, প্লিজ এক্সপ্লেন, তুমি আমাকে এক্সপ্লেন করো, বাংলা ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেন করো অ্যাবাউট এই বিষয়টা। এই বিষয়টা ছিল ইট ওয়াজ এ, এটা ছিল একটা ইউটিউবের ভিডিও টাইটেল। এখন যদি আমরা ইন্টার বাটনে প্রেস করে দিই, তাহলে কি হয় দেখেন, চ্যাট জিপিটি সে বলতেছে কি দেখেন, একদম বুঝিয়ে দিচ্ছি, একদম বুঝিয়ে দিচ্ছি, সে সুন্দর করে দেখেন, সে সুন্দর করে, সুন্দর করে এই পুরো বিষয়টা দেখেন। এখানে কি বলতেছে, এই ইউটিউব ভিডিও টাইটেলের মানে হচ্ছে এটা এক ধরনের গল্প বা ডকুমেন্টারি ভিডিও, যেখানে এই বিষয়টা এর জীবনের গল্প বলা হয়েছে, মানে এই ভদ্রলোকের জীবনের গল্প ওই ভিডিওতে বলা হয়েছে। বিশেষ করে এই দেখেন এখানে সুন্দর করে সেই বিষয়গুলো কিন্তু উনি এখানে, সেই সেই কি ভিটালিক কিভাবে কম্পিউটার, ছোটবেলায় কম্পিউটারে তার প্রোগ্রামে আগ্রহী হয়। আমি ওই ভিডিওটা, এই ভিডিওটা যে টাইটেলটা যে আমি কপি করে নিয়ে আসছি, ওই ভিডিওটা আমি দেখেছি, ওই ভিডিওটার মধ্যে এই সকল বিষয়বস্তুই বলা হয়েছে। আচ্ছা, সেটা আমি মিজানুর ভাইয়ের সাথে আমি ওই বিষয়টা পরে কথা বলি। দেখেন, তাহলে তার মানে কি, এখানে চ্যাট জিপিটি আমাকে ডিটেলসে বলাই দিল যে আমরা সহজে বুঝতে পারলাম যে ওই ভিডিওর মোটিভটা আসলে কি বিষয়, সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন কথা হলো, আমরা ভিডিওটার মোটিভটা বুঝলাম যে ভিডিওটা হচ্ছে এই বিষয়ের উপর। এখন আমাদের সমস্যাটা যেটা এখনো সমাধান হয়নি, তাহলে আমরা এই টাইটেলটাকে কিভাবে লিখতে পারি। এখন আপনার কোশ্চেন, এই যে এই টাইটেলটাকে আমরা কিভাবে পরিপূর্ণ একটা রূপ দিতে পারি, সেটাও আমরা চ্যাট জিপিটিকে দায়িত্ব দিই। যে আমরা এখন চ্যাট জিপিটিকে বলি, ওকে, ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা তাকে বলি যে প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি এ, প্লিজ গিভ মি এ বা প্লিজ গিভ মি 5 ইউটিউব ভিডিও টাইটেল, প্লিজ গিভ মি ইউটিউব, প্লিজ গিভ মি 5 ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট, কোন বিষয়ের উপর, ওই বিষয়ের উপর। মানে মিজানুর রহমান ভাই আমাদের 17 ব্যাচে উনি ক্লাস করতেছে, এখনো উনি ইউটিউবের পার্টগুলো আমাদের এখানে শেখা শুরু করেনি। আমরা 17 ব্যাচের ক্লাস শুরু করছি ফেসবুক মার্কেটিং দিয়ে। ফেসবুক মার্কেটিং এর উপর আমাদের 3টা বেসিক ক্লাস হয়ে গেল। ফেসবুক মার্কেটিং শেষে আমরা ইউটিউব মার্কেটিং শিখবো। তো যদি উনি ইউটিউব মার্কেটিংটা আমাদের, মানে ইউটিউবের ভিডিও এসইও করার বিষয়বস্তু যদি আমাদের কাছে শিখতো, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে উনি যে সমস্যা ফেস করতেছে, সেই সমস্যাটা আজকে উনি ফেস করতো না। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়ের উপর আমরা টাইটেল চাচ্ছি, এই বিষয়ের উপর আমরা টাইটেল চাই। আমরা চ্যাট জিপিটিকে বলতেছি প্লিজ গিভ মি এ 5 ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট এই বিষয়ের উপর, প্লিজ গিভ মি এ অ্যাট্রাকটিভ। আমরা যদি আরো একটু, আমি যদি একটু শব্দ অ্যাড করে দিই, প্লিজ গিভ মি এ অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় 5, আচ্ছা, 5, 5 ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট, আচ্ছা দুইবার অ্যাবাউট হয়ে গেছে, অ্যাবাউট এই বিষয়ের উপর, মিনিমাম, মিনিমাম 95 ক্যারেক্টার বা 90 ক্যারেক্টার। এই কথাটা 90 ক্যারেক্টার, কথাটা মিনিমাম 90 ক্যারেক্টার কথা উল্লেখ করা হলো এই কারণে, তা না হলে সে 90, মানে সে কিন্তু 100-র মধ্যে, মানে মানে মিনিমাম 90 ক্যারেক্টার উল্লেখ করলাম এই কারণে যেন সে শর্ট টাইটেল আমাকে না দেয়, কারণ আমাদের টাইটেল লাগবে লং, মানে অ্যাটলিস্ট
আমার টাইটেলের মধ্যে 100টা ক্যারেক্টার দিতে পারি। যত টাইটেলের মধ্যে যত বেশি ক্যারেক্টার দেবো, তত বেশি আমার কিওয়ার্ড যুক্ত হবে। তো এটা অবশ্যই খুব ভালো একটা দিক। এখন আমরা যদি ইন্টার বাটনে প্রেস করে দিই, আচ্ছা ও সরি, এখানে আমরা তো টাইটেলটা বাংলায় নেব না। আমরা তো টাইটেল বাংলায় নেব না, আমরা নেব টাইটেল ইংলিশে। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে আবার কপি করে নিয়ে আসি। প্লিজ গিভ মি এ প্লিজ গিভ মি অ্যান অ্যাট্রাকটিভ 5 ইউটিউব ভিডিও টাইটেল, ক্যারেক্টার্স। আমরা এইখানে ইংলিশ কথাটা যুক্ত করে দিই। আহ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি এখানেও দিতে পারেন। এখানেও আপনি দিতে পারেন চাইলে। যদিও বা মানে মানানসই মানে মানানসই হইল না, তবুও চ্যাট জিপিটি বুঝতে পারবে যে আমরা কি বিষয়টা তাকে বলতেছি। এই দেখেন, সে আমাকে এই যে পাঁচটা দেখেন, অনেক বড় 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 লং পাঁচটা আমাকে ইয়ে দিয়ে দিল, তোমার টাইটেল দিয়ে দিল। এই যে, এই যে এই টাইটেলটা আপনি ব্যবহার করতে পারেন। এই টাইটেলটা আমাকে আমার কাছে ভালো লাগতেছে, এই টাইটেলটা, হ্যাঁ, এই টাইটেলটা আপনি ব্যবহার করতে পারেন। যদি এটা এটা তো মানে বিষয়টা আসলে কিরকম, মানে আমাকে যদি বলা হয় যে এখানকার মধ্যে কোন টাইটেলটাকে আমরা নিব, তাহলে আমরা চাইলে এই টাইটেলটাকে নিতে পারি। এখন মিজানুর রহমান ভাই, এখন কথা হলো, এখন কথা হলো যে আপনার হয়তো বা এখন আপনার কোশ্চেন যে আমি যে ট্যাগ গুলো নিব, ভিডিওর মধ্যে যে ট্যাগ গুলো দেবো, সেই ট্যাগ গুলো আমি কোথা থেকে নিতে পারি নাকি। জি স্যার। আমি মনে করি এই যে আমি জাস্ট উদাহরণ যে ভিডিওটা দিয়ে দিলাম, আমার মনে হয় মিজানুর রহমান ভাই আপনি মনে হয় ক্লিয়ার বুঝে গেছেন। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আপনি আরো ডিটেলসে বোঝার জন্য আপনি কি করতে পারেন, আপনি ডিটেলসে বোঝার জন্য আপনি যেটা করতে পারেন, এই কথাটুকু, যেমন ধরেন যে আমরা যদি এই কথাটুকু দিয়ে এখানে সার্চ করতেছি, এই কথাটুকু নিয়ে আপনি কি করতে পারেন, আপনি গুগলে সার্চ দিতে পারেন। এই দেখেন, গুগলে সার্চ দিলে গুগল কি বলে, এই বিষয়ের উপর বেশ কিছু ব্লগ আছে, দেখেন এই যে, এটা খুবই ভালো একটা গল্পের একটা বিষয়, হ্যাঁ, স্টোরি, ভালো একটা স্টোরি। এই যে, এই দেখেন, আপনি এভাবে কি বাংলা করে করে আপনি ওই ওই ভিডিওটার মধ্যে কিন্তু কোডিং আছে, মানে কোডিং বিষয়বস্তু বলা আছে। আমি ভিডিওটা আপনাকে সেন্ড করব, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন। দেখেন এখানে কিন্তু সুন্দর করে সেই বিষয়গুলো বলা আছে। খুব ভালো একটা গল্পের বিষয়। এই দেখেন, এই দেখেন, তাহলে আপনি কিন্তু এখান থেকেও সেই বিষয়বস্তুগুলো নিয়ে আরো ডিটেলসে জ্ঞান অর্জন করতে পারেন, মানে জানার জন্য আরো ডিটেলসে এই ধরনের ব্লগ সাইট থেকে আপনি তথ্যগুলো কালেক্ট করতে পারেন শোনার জন্য। আচ্ছা, সেটা রাইটার ছিল ইনি। যাই হোক, আমি এখন যেটা আপনাকে বলবো যে টাইটেল, আপনি তো টাইটেল বুঝলেন। আমরা প্রথমে আপনার যেটা কোশ্চেন বা আপনি যে সমস্যাটা ফেস করতেছিলেন বা আমরা যেটা সমস্যা ফেস করি, সেটা হলো এই যে ক্লায়েন্ট শর্ট কথাটুকু লিখে রাখছে, এটার আসলে ভিডিওটাতে মোটিভটা বোঝা যাচ্ছে না। মোটিভটা বোঝার জন্য আমরা কি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি আমাকে বাংলায় সেই ভিডিওর মোটিভটা কিন্তু বুঝে দিচ্ছে। বলে দেওয়ার পর এখন আমাদের সমস্যা হয় যে আমরা ট্যাগ গুলো কি নেব। আমি এখানে বুঝলাম, আমরা এখানে বুঝলাম, তাহলে এখন আমরা ট্যাগ কি নেব। যদি আমরা ভিডিকিউর যদি আমরা ভিডিকিউর পেইড ভার্সন ব্যবহার করি, তাহলে ভিডিকিউর পেইড ভার্সন কিন্তু টাইটেলটা দিয়ে দিলেই আপনাকে ট্যাগ দিয়ে দেয়, সেটা আমরা সকলে জানি। আর যদি ভিডিকিউর ফ্রি ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ট্যাগ জেনারেট করতে পারেন। সেটাতে আপনি চলে যাবেন রেপিড ট্যাগ। রেপিড ট্যাগ ওয়েবসাইটের মধ্যে আসেন। এখানে এসে জাস্ট আপনি যে ভিডিওর টাইটেলটা আপনার পছন্দ হয়েছে, সেটা আপনি জাস্ট এখানে দিয়ে দেন। এই যে এটা, এইটা এইখানে আপনি পেস্ট করে দিয়ে দেন। এখন যদি আপনি ইন্টার দিয়ে দেন, তাহলে রেফিটটা কি করলো, এই দেখেন, এই যে আপনাকে সেই ট্যাগ গুলো দিয়ে দিল। এই ট্যাগ গুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে, যে এই যে ট্যাগ, এই ট্যাগ, হ্যাঁ এই ট্যাগ। বা আপনার যদি পেইড ভার্সন থাকে, পেইড ভার্সন আপনাকে ট্যাগ দিবে, সেখান থেকে নিতে পারেন। অথবা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করেন, আমাদের র্যাপিড ট্যাগও তো আমরা
গেলেও হবে, বাট এখান থেকে গেলেও হবে। প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি এ, আমাদের ট্যাগ দরকার 20টা, মিনিমাম ট্যাগ দরকার আমার 20টা। আমি এখানে মিনিমাম বলবো ধরেন 30, 30 ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট, প্লিজ গিভ মি এ 30 ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট এই বিষয়ের উপর। আমরা আমাদের টাইটেলটা আমরা দিতে পারি, দেখি আমরা দেখি প্রথমে টাইটেল দেখি কি কি ট্যাগ আমাকে দেয়, সেটা থেকে সেটা থেকে আমরা নিতে পারি। সে আমাকে টাইটেল থেকে এই ট্যাগগুলো দিল, দেখেন আপনার ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর সে ট্যাগগুলো দিয়ে দিচ্ছে। এবং আমরা এটাও বলে দিতে পারি অলসো, অলসো দিয়ে আবার, এখন আমরা নেব এই বিষয়ের উপর, শুধু ওই টপিকটার উপর নেব, অ্যাবাউট ওই ওই বিষয়টা, এই যে এটা। এখন দেখি এটার উপর দিয়ে দেই সে আমাকে আর কি ট্যাগ দেয়। এখন দুইটা ট্যাগের মধ্যে আপনি কম্পেয়ার করেন। আমার এই যে র্যাপিড ট্যাগের মধ্যে, এই যে তোমার র্যাপিড ট্যাগ আমাকে যে ট্যাগগুলো লং ট্যাগগুলো দিল, এই লং ট্যাগগুলো না নিয়ে আমাকে যেটা আমাদের যেটা করা উচিত সেটা হলো এই যে এই সংক্ষিপ্ত ট্যাগগুলো ওই ভিডিওর উপরে দেখেন। এটা কিন্তু একদম পারফেক্ট ট্যাগ ওই ভিডিওটার উপর, এই যেটা পারফেক্ট, এই ট্যাগগুলো আপনি এভাবে নিতে পারেন। তাহলে আমি মনে করছি জাস্ট এটা একটা আমি এক্সাম্পল ভিডিও দিয়ে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিলাম। আমার মনে হয় মিজানুর রহমান ভাই আপনি কমপ্লিটলি বুঝে গেছেন তাহলে ওই ভিডিওটা এসইও করার ক্ষেত্রে আপনার কি কি করা উচিত। ক্লিয়ার না, ক্লিয়ার না? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আমি এখন তাহলে ওইভাবে করব। আর একটা বিষয় হচ্ছে স্যার, উনি তো আমাকে একটা লিঙ্ক দিয়েছেন, ভিডিও একাধিক আছে, সেক্ষেত্রে ভিডিও আপনি একাধিক করবেন, আপনি ভিডিও একাধিক এসইও করবেন। সবটাই করে দিব। সবটাই করে দেন, ভালো হবে। ক্লায়েন্ট আপনাকে আরো, ক্লায়েন্ট আপনাকে আপনার উপর খুশি হবে এবং 5 স্টার রিভিউ দিবে। সবটাই করে দেন, আপনার এক্সপিরিয়েন্স হোক। ধন্যবাদ স্যার। ঠিক আছে না, আমি আপনাকে, আমি এই বিষয়টা আপনাকে পার্সোনালি আলাদাভাবে দেখাতে পারতাম, আমি জুমে নিয়ে আসলাম এই কারণে এই আপনার এই সমস্যাটা অনেকেই ফেস করে, এই জন্যই জুমে নিয়ে আসা। তো ঠিক আছে, মিজোরাম ভালো থাকবেন আর কাজটা সফলভাবে ধন্যবাদ স্যার। শেষ করেন অনেক ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।